আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। বাজারে চলে এসেছে নতুন আলু। আর আমরা বগুড়ার মানুষ আলু ঘাটি খাবো না তাই কখনো হয়? তাই তো আমি আজকে রান্না করলাম বগুড়ার ঐতিহ্যবাহী আলু ঘাটি। এটা আপনারা চাইলে মাংস, মাছ, ডিম সব কিছু দিয়েই রান্না করতে পারেন। আমি আজকে এটা ডিম দিয়ে রান্না করব। মাংস দিয়ে রান্না করলে যদিও বেশি মজা হয়, কিন্তু আমি আজকে এটা ডিম দিয়েই রান্না করব। ছোটোবেলায় কত খেয়েছি এরকম পিকনিক, ডিম দিয়ে আলু ঘাটি, সেই সব শুধুই আজ স্মৃতি। কি আর করার, তাই এখন বাসাতেই এরকম নিজে নিজে ডিম দিয়ে আলু ঘাটি রান্না করে খাওয়া হয়। বগুড়ার দইয়ের যেরকম সুনাম পুরো বিশ্বব্যাপী, সেরকম আলু ঘাটিরও সুনাম রয়েছে যথেষ্ট। আপনারা কারা কারা এরকম আলু ঘাটি পছন্দ করেন কমেন্ট করে জানাবেন। আর যারা বগুড়ার ঐতিহ্যবাহী আলু ঘাটি এখনও টেস্ট করেননি, তারা চলে আসবেন বগুড়াতে রেস্টুরেন্টে আলু ঘাটি পাওয়া যায়, আপনারা টেস্ট করবেন। আমি আগে থেকেই আলু, ডিম এগুলো সিদ্ধ করে পরিষ্কার করে নিয়েছিলাম। ডিমগুলোকে একটু হালকা করে ভেজে নিয়েছি। এরপর এখানে মশলাগুলো কষিয়ে নিচ্ছি। আপনারা কারা কারা এভাবে রান্না করেন জানাবেন। আমি এখানে গরম পানি ব্যবহার করেছি। মশলাগুলো কষানো হয়ে আসলে এর মধ্যে আগে থেকে পরিষ্কার করে ভেঙে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। বগুড়ার আলু ঘাটির যথেষ্ট সুনাম আছে। আপনারা কারা কারা এভাবে রান্না করেন? আমার তো বেশ ভালোই লাগে। তারপরেও তো গ্রামে মানুষ যে মশলাটা ব্যবহার করে সেই মশলাটা তো আমি পাইনি। রাঁধুনি পাতা বা রাঁধুনি মশলা যেটা বলে, গ্রামের মানুষ যেটাকে রাঁধুনি পাতা বলে, ওই মশলাটা তো আমি পাইনি। তারপরেও রান্নাটা ভালোই হয়েছিল। দেখুন আলুটা আমি বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। রান্নাটা হয়ে এসেছে। এখন আমি এখানে ভাজা মশলা গুঁড়ো করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। এখানে আমি ধনিয়া, জিরা এগুলোই গুঁড়ো করেছিলাম ভেজে নিয়ে, সেগুলো দিয়ে দিলাম। দেখুন কালারটা কতটা সুন্দর হয়েছে। দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও বেশ ভালোই হয়েছিল। আপনারা কারা কারা পছন্দ করেন কমেন্ট করে জানাবেন।